সালাম আলাইকুম। আজকে কি নিয়ে কথা বলবো সেটা দেখা যাচ্ছে যে হাইপার ভেন্টিলেশন অ্যান্ড আয়োনিক ক্যালসিয়াম, হাইপো অ্যালবুমিনিমিয়া অ্যান্ড টোটাল ক্যালসিয়াম। আমরা জানি যে হাইপার ভেন্টিলেশন যদি হয় এবং হাইপো অ্যালবুমিন মানে লো অ্যালবুমিন থাকে, তাহলে আমাদের বডিতে ক্যালসিয়াম কমে যায়। এখন ক্যালসিয়ামের কোন কম্পোনেন্টটা কমে এটা আপনার জানা জরুরি। আপনার কাছে যখন পরীক্ষা এসবি আসবে, আপনাকে দেখা গেলো টোটাল ক্যালসিয়ামও লেখা আছে, বাউন্ড ক্যালসিয়ামও লেখা আছে, আয়োনাইজ ক্যালসিয়ামও লেখা আছে। তখন আপনি অ্যান্সার কি করবেন? তো এই সময় যাতে কোনো ফ্যালাসি ক্রিয়েট না হয় বা কোনো কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য আপনার অ্যাকচুয়াল প্যাথোফিজিওলজিটা কি সেটা জানা ইম্পর্টেন্ট। সো খুব শর্টলি আমরা যদি বলি, কারো যদি হাইপার ভেন্টিলেশন হয় তাহলে কি হয়? হাইপার ভেন্টিলেশন ইজ হোয়াট? অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে। এই যে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি বডি থেকে অ্যাসিড বের হয়ে যাচ্ছে, তাই না? তো অ্যাসিডটার সোর্সটা কি? কার্বন ডাইঅক্সাইডের সোর্সটা হচ্ছে আমাদের এই কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড ভেঙে আমরা কি পাই? একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। অ্যাকচুয়ালি দিস হাইড্রোজেন আয়ন অ্যাকচুয়ালি ইজ আ অ্যাসিড কম্পোনেন্ট অফ দ্যাট কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের হয়ে যাচ্ছে মানে আলটিমেটলি আমার এই বডিতে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে। এবং যেহেতু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, বডি চাই সবকিছু কম্পেনসেট করতে। সো এই হাইড্রোজেন আয়নকে কম্পেনসেট করার জন্য ইউজুয়ালি আমাদের যে অ্যালবুমিন থাকে, এটা হচ্ছে অ্যালবুমিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালবুমিন, এটা হচ্ছে অ্যালবুমিন। সো বডিতে যে অ্যালবুমিন থাকে, অ্যালবুমিনের গায়ে অনেকগুলো হাইড্রোজেন আয়ন লাগানো থাকে। সো এই হাইড্রোজেন আয়নটা ছুটে গিয়ে এই হাইড্রোজেন আয়নটাকে রিপ্লেস করে বা কম্পেনসেট করে। তো হাইড্রোজেন আয়ন যদি অ্যালবুমিনের কাছ থেকে ছুটে যায়, আলটিমেটলি কি হবে? অ্যালবুমিন আরো বেশি নেগেটিভলি চার্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন অ্যালবুমিন আরো বেশি নেগেটিভলি চার্জ হয়ে যাবে, কারণ অ্যালবুমিন এমনিতে নেগেটিভ, আরো বেশি নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তখন অ্যালবুমিনের যে নেগেটিভ চার্জ, এটাকে কম্পেনসেট করার জন্য কে আসবে? একটা পজিটিভ চার্জের দরকার, তাই না? তো এই পজিটিভ চার্জটা হচ্ছে ক্যালসিয়াম। এগুলো হচ্ছে কি ক্যালসিয়াম? আয়োনাস ক্যালসিয়াম বা ফ্রি ক্যালসিয়াম। এই ফ্রি ক্যালসিয়ামটা এই জায়গায় এসে অ্যাড হবে। ঠিক আছে, এই জায়গায় এসে ফ্রি ক্যালসিয়াম অ্যাড হবে। এবং ফ্রি ক্যালসিয়াম যখন এখানে এসে অ্যাড হলো, তখন আলটিমেটলি কি হলো? আমাদের বডিতে ফ্রি ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল বা আয়োনাস ক্যালসিয়ামের পরিমাণটা কমে গেল। ঠিক আছে, এখন এই আয়োনাস ক্যালসিয়াম যখন কমে যায়, আলটিমেটলি ক্যালসিয়াম কমে গেলে কি হয়? প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়ে, তাই না? দিস ইজ দ্য প্যারাথাইরয়েড সিক্রেশন। সো পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে মিনস হোয়াট? রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, মানে পিএইচ বাড়তেছে। সো পিএইচ যদি বাড়ে, আমি একবারে বলতে চাই যে পিএইচ যদি বাড়ে, তাহলে প্যারাথাইরয়েড সিক্রেশনটা বাড়ে। এখন আরেকটা কথা বলি, এরকম কন্ডিশন হাইপার ভেন্টিলেশন একটা রোগী আমাদের কাছে ক্র্যাম্পস, অ্যাবডোমিন সরি লেগ ক্র্যাম্পস এগুলো নিয়ে আসে বা হ্যান্ড ক্র্যাম্পস নিয়ে আসে, হাত পা ইয়ে হয়ে যায়। তো এটা হওয়ার কারণটা কি? যখন এই আয়োনাস ক্যালসিয়ামটা কমে যায়, তখন আমাদের যে প্রতিটা সেলের একটা করে গেট থাকে, এদিকে গেট, চ্যানেল গেট থাকে, এই চ্যানেল গেটকে গার্ড দিয়ে রাখে হচ্ছে ক্যালসিয়াম। তো গার্ড যখন আবার এই গার্ড এই ক্যালসিয়ামকে কম্পেনসেট করতে চায়, তো এই ক্যালসিয়ামকে যখন কম্পেনসেট করতে চায়, তখন তো এই গার্ড খুলে যায়। আর এই যখন খুলে যায়, তখন এখান থেকে অনেক বেশি সোডিয়াম সেলের ভিতরে ঢোকা শুরু করে। আর আমরা জানি সেলের ভিতরে যখন মাসেলস এর মধ্যে হয়, তখন মাসেল ক্র্যাম্পস করবে মাসায়। ঠিক আছে, সো এখানে মেইন যেটা কনসেপ্ট সেটা হচ্ছে হাইপার ভেন্টিলেশন যদি হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে এবং পিএইচ বাড়তেছে। আর পিএইচ যদি বাড়ে, আলটিমেটলি আমার প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়তেছে। এখানে লেখা আছে যে আয়োনাস ক্যালসিয়াম, বাউন্ড ক্যালসিয়াম এবং অ্যানায়ন হিসেবে কোনটা থাকে, এবং ওভারঅল কনসেপ্ট পিএইচ বাড়লে প্যারাথাইরয়েড সিক্রেশন বাড়ে, পিএইচ কমলে প্যারাথাইরয়েড সিক্রেশন কমে যায়। আচ্ছা, আরেকটা কথা যেটা আমরা বলছিলাম যে নর্মাল অ্যালবুমিন, ইউজুয়ালি অ্যালবুমিনের সাথে মানে ইলেকট্রোস্ট্যাটিক্যালি নর্মাল অ্যালবুমিন নর্মাল যুক্ত হচ্ছে, দ্যাটস ফাইন। কিন্তু কোনো কারণে যদি অ্যালবুমিন কমে যায়, দেখেন অ্যালবুমিনই কমে গেছে, নর্মালি ধরলাম যে 10টা অ্যালবুমিন 10টা ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়, ধরার জন্য বলছে, ঠিক আছে? তাহলে এখন যদি অ্যালবুমিন কমে যায়, তাহলে এটা তো হবে, চিন্তা করেন। আলটিমেটলি সবগুলো তো যুক্ত হতে পারছে না, কারণ অ্যালবুমিন। সুতরাং বাইন্ডিং সাইট যেগুলো আছে, নেগেটিভ যে বাইন্ডিং সাইট আছে, সে সাইটটাই তো কমে যাচ্ছে। আলটিমেটলি পরিমাণ তো কমে যাচ্ছে, তাই না? তো বাউন্ড ক্যালসিয়ামের পরিমাণটা যেটা আছে, সেটা যদি কমে যায়, ফ্রি ক্যালসিয়ামের কিন্তু কোনো চেঞ্জ নাই, ও যতগুলো ছিল ততগুলাই কিন্তু আছে ফ্রি বা আয়োনিয়াস হিসেবে, কিন্তু যতগুলো বাউন্ড করার কথা ততগুলো কিন্তু বাইন্ড করতে পারছে না। অ্যালবুমিন কমে যায়, বাইন্ডিং সাইট কমে যাওয়ার কারণে ওভারঅল টোটাল যে ওভারঅল ওভারঅল টোটাল যে ক্যালসিয়াম, সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এটাই বলতেছি ল্যাব ভ্যালুতে আমরা হচ্ছে সিউডো হাইপোক্যালসিমিয়াটা পাই। সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর ক্ষেত্রে আপনার দুইটা জিনিস হবে, একটা হচ্ছে হাইপারভেন্টিলেশন ইনডিউস, হাইপারভেন্টিলেশন যদি হয় তাহলে হচ্ছে আমাদের আয়োনাস ক্যালসিয়ামটা নর্মাল থাকে, বাট টোটাল ক্যালসিয়ামটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেভিডসনে লেখা আছে জাস্ট একটা লাইনে, আপনি যদি দেখেন এখানে লেখা আছে, দ্য মোস্ট কমন কজেস অফ হাইপোক্যালসিয়াম ইজ লো সেরাম অ্যালবুমিন উইথ নর্মাল আয়োনাস ক্যালসিয়াম। আর আয়োনাস ক্যালসিয়াম মে বি কেস অফ নর্মাল টোটাল উইথ ক্যালোসিস, বা যেটা হাইপার ভেন্টিলেশনের কারণে হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।